যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, কোরআনের জন্য যারা জীবনটা কুরবান করে দেয়, আল্লাহ তো তারা মরে না। ঘোষণা কা বাল্লা হাইয়া, গভীর মনোযোগ। তারা জিন্দা, তারা জিন্দা, তারা মরে না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কয় আমি রবের পক্ষ থেকে তাদেরকে রিজিক দিয়ে থাকি। এই জন্য নবীজির আশিক যারা, নবীজির সাহাবী যারা, শহীদ যারা, ইসলামের জন্য শহীদ, আল্লাহ কয় তারা মরে না, তারা জিন্দা। আমাদের প্রত্যেকের বিশ্বাস আছে কি আছে না? কারবালার কথা আমি কিছু বলবো। কারবালার ইতিহাস আমরা মোটামুটি সকলের জানা আছে, আসেনি আসেনি? ওই কারবালার ইতিহাস আপনারা সকলে জানেন। যে কারবালার ময়দানে আমার নবীজির আহলে বায়াত হযরত ইমাম হুসাইন সহ পরিবার সহকারে 82 জনের কাফেলা লইয়া ওই ফুরাত নদীর তীরের মধ্যে যাইয়া ওই ইসলামের জন্য জীবনটা দিছে রে। লেকিন ইমাম দেয় নাই। কথা কোন ঠিক না বেটি? ইমাম দেয় নাই, জীবন দিয়া দিছে। ইমাম হুসাইন কারবালার জমিনে তাকে শহীদ করেছে। তবে হ্যাঁ, তাদের মাথায় টুপি ছিল, তাদের পাগড়ি ছিল, তারাও জামাতে নামাজ পড়তো, তারাও কোরআন তেলাওয়াত করতো। কিন্তু কোরআন তেলাওয়াতকারী ওয়ালারা ওই সমস্ত ইজিদি মুসলমানেরা আহলে বায়াতের গলার মধ্যে ছুরি চালাইছে। যে আহলে বায়াতের ব্যাপারে নবীজি বলে মান্না হাব্বা হুসাইন ফাকাদ হাব্বানি। যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসে, ওই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবেসেছে। আর যে ব্যক্তি আমার হুসাইনকে কষ্ট দিল, সেই জন্য আমি নবীকে কষ্ট দিল। আমরা কি আহলে বায়াতকে ভালোবাসতে রাজি আছে কিনা? আহলে বায়াতের মধ্যে অন্যতম সদস্য হলো ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, হযরত শের খুদা আলী। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীজি একদিন বসে আছে, নবীজি মসজিদে নববীতে বসে আছে। এমন সময় দেখতেছে হযরতে ফাতেমা আসতেছে। আমার নবীজি ডাক দেয়, ফাতেমা গো, তুমি আমার চাদরের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ কন্যা। এবার কিছুক্ষণ পরে দেখতেছে হাসান আসতেছে, নবীজির নাতি হাসান গলার মধ্যে গামছা ঝুলাইয়া আসতেছে। ডাক দেয়া করে, হাসান তুমি আমার চাদরের মধ্যে ঢুকে যাও নাতি। সুবহানাল্লাহ। এবার কিছুক্ষণ পরে দেখতেছে হযরত ইমাম হুসাইন আসতেছে। হুসাইনকে ডাক দেয়, হুসাইন রে, ও নানা ভাই, তাড়াতাড়ি আমার এই চাদরের মধ্যে ঢুকো, কারণ নানা নাতির মোহাব্বতটা অনেক কঠিন। কথা কয় না? নানা নাতির ভালোবাসাটা অনেক গভীর। কথা কোন ঠিক না বেটি? আহারে দেখবেন যখন জিয়ের ঘরে একটা ছেলে হয়, নানা একটা চিৎকার দেয়। আহারে এই নানা, এই নাতিটা হওয়ার সাথে সাথে ছেলের মায়াও ভুলে যায় অনেকটা। কথা কোন ঠিক না বেটি? ছেলের মায়াটা তখন চলে যায় নাই নাতকুরের উপরে। কথা কোন ঠিক না বেটি? আর আমরা দেশের মধ্যে আবার বহুত নানা নাতি আছে, একসাথে বইয়া বেনসন সিগারেট খায়। আসেনি আসেনি? কথা কোন আসেনি? যে তাদের কদু হে তাদের লাউ। কথা কোন ঠিক নেবে ঠিক? ওই আমরা দেশে আবার আমরা নোয়াখালী রাখো যেমন সিনি এমন বতর বতর। ঠিক না ঠিক? এই জন্য আমার নবী নানা ছিল, হুসাইন নাতি ছিল। কেমন নানা কেমন নাতি রে! নবীজির সিজদায় গেল নামাজের মধ্যে, হুসাইন নবীজির কাঁধের মধ্যে উঠলো। আল্লাহ কয়, হে জিবরাইল, খবর দাও, খবর দাও, আমার বন্ধুকে বলে দাও। হুসাইন বন্ধুর কাঁধের মধ্যে উঠলো, কাঁধের মধ্যে উঠলো। যতক্ষণ পর্যন্ত হুসাইন নবীজির কাঁধ থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী যেন সিজদায় পড়ে থাকে। আল্লাহু আকবার। নবীজি সরাইতেছে, আল্লাহ কয় নবীকে সরাইয়েন না। আল্লাহ নিজেতে দেখতেছে এই খেলাটা। সুবহানাল্লাহ। সে হুসাইন আমার নবীজির নাতি, কত মুহাব্বতের নাতি। ডাক দেখো নাতি রে, নানা তুমি আমার চাদরের মধ্যে আসো। হুসাইনকে লইলেন। এবার দেখতেছে শের খুদা আলী তরবারি হাতে লইয়া আলীও আসতেছে। আলীকে ডাক দেখ, আলী রে, ওই আলী তুমিও আমার চাদরের মধ্যে প্রবেশ করো। আল্লাহু আকবার কোন। এবার আলী এবং ফাতেমা হযরতে হাসান হুসাইনকে এই চাদরের ভিতরে লইয়া আমার নবীজি দোয়া করতে লাগলেন, আল্লাহ এরা আমার আহলে বায়াত, এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসিও। আমরা সে আহলে বায়াতের ভালোবাসা চাই কি চাই না?